হাই ফ্রেন্ড, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। পাটের শাক ভাজা রেসিপি। এই পাটের শাক ভাজা রেসিপিটা করার জন্য কিছু শুকনো লঙ্কা নিয়ে তেলে কড়া করে ভেজে নেব লঙ্কাগুলোকে। ঠিক এইভাবে লঙ্কাগুলো তেলে ভাজবো। ভাত বা রুটির সঙ্গে লঙ্কা ভাজা পাটের শাক খেতে চমৎকার লাগে। লঙ্কা ভাজাগুলো হয়ে গেছে, এবার এইগুলোকে তেল থেকে বার করে নেব। এবার এই গরম তেলের ভেতরে 20-25টা রসুনের কোয়া দেব এবং একটা গোটা পেঁয়াজ কেটে এর ভেতরে দেব। এই পেঁয়াজ এবং রসুনগুলো মোটামুটি ভেজে নেব, যাতে খুব নরম বা গলে না যায়, একটু গোটা থাকে। জাস্ট এইভাবে দেখুন, তেলের ভেতরে নাড়াচাড়া করে ভাজতে হবে। এরপরে আমরা যে পাটের শাকগুলো কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, যা জল ঝরে গেছে, এই অবস্থায় আমি পাটের শাকগুলো দিয়ে দেব। এবার শাকের ভেতরে পরিমাণ মতো লবণ দেব। এবার লবণটা ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। কিন্তু মনে রাখতে হবে, পাটের শাক রান্না করার সময় কোনো রকম জল দেব না। পাটের শাক থেকে প্রচুর পরিমাণে জল ওঠে। এই জলটার সাহায্যেই পাটের পাতাগুলো বা পাটের শাকটা সেদ্ধ হবে। লবণটা ভালো করে মেশানো হয়ে গেছে, এবার আমরা এই শাকটাকে ঢাকিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। শাকটা ঢাকানো হয়ে গেছিল। দেখুন কি সুন্দর জল ছাড়ছে। এই শাকটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এর ভেতরে জল ছাড়বে এবং সেদ্ধ হবে। 5 মিনিট পর চলে এলাম। দেখুন কত সুন্দর জল উঠে গেছে এবং পাতাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই কষটা বা পাটের জলটা শুকানোর জন্য শাকটা অনবরত নাড়তে হবে। পাটের শাকগুলো প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে এবং এই জলটা শুকাতে শুকাতে পাটের পাতাগুলো আরও সেদ্ধ হবে, যাতে ক্যাচক্যাচ না করে বা কচকচ না করে। তার জন্য বেশ কিছু সময় লাগবে। দেখুন আস্তে আস্তে পাটের রসগুলো বা জলটা শুকিয়ে গেছে। এভাবে নাড়াচাড়া করতে করতে এগিয়ে চলুন। দেখুন পাটের শাকটা কি সুন্দর ভাজা হয়। এই পাটের শাক খাবার জন্য একটা টিপস, ভাত বা রুটি যেটা ইচ্ছে খেতে পারেন, কিন্তু একটু লেবু হলে খুব ভালো লাগে। একবার খেয়ে দেখুন। যদি আপনি আমার প্রথম এই ভিডিওটা দেখেন, ভিডিওটা যদি ভালো লাগে, আমার বন্ধু বা আমার চ্যানেলের সদস্য হওয়ার জন্য একটা সাবস্ক্রাইব, একটা লাইক করুন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। যদি কিনা রান্নার ভেতর দিয়ে আপনাকে কোনো কিছু সাহায্য করতে পারি,
এটা আমার কাছে অনেক বড় কিছু। কথা বলতে বলতে শাক ভাজাটা প্রায় শেষের দিকে। একবার করে দেখুন না, খুব সুন্দর। এই সময় এই শাকগুলো খুব মিষ্টি হয় এবং খেতে খুব সুস্বাদু হয়। ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখুন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য ভিডিওতে। নমস্কার।